এটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। পুলিশ তো চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিচ্ছেন, তাও বন্ধ হচ্ছে না। যে কোনো লোক সমাজবিরোধীদের সাথে তার যোগাযোগ আছে, তাতে কড়া ব্যবস্থা নিতে হবে। আমি তো দেখেছি এই বাহুবলীরা নির্বাচনে কোনো কাজে লাগে না। বাহুবলীরা যেদিকে যায় মানুষ তার বিরুদ্ধে যায়। আমি এত নির্বাচন লড়ি, কখনো বাহুবলীকে গাড়িতে তুলি না বা তাদের সাথে ঘুরি না, তাদের হয়ে ফোন করি না। এদের নিয়ন্ত্রণ না করতে পারলে সিভিল সোসাইটি, যেটা নাগরিক সমাজ, তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা যদি সব রাজনীতিবিদ না বোঝে তাহলে তাদের কপালে দুঃখ আছে। আমার এলাকায় যখনই এইরকম আমি শুনি, এর বিরোধিতা করি, এদেরকে কোনো প্রশ্রয় দিই না। আমি মনে করি যে এদের রাজনীতি, সুবিধা নেবার রাজনীতি, এটা শেষ হওয়া দরকার। সমাজবিরোধী, গুন্ডা, মস্তান, এদেরকে নিয়ে চললে তার নিন্দা করা উচিত। দল নিশ্চয়ই এ ব্যাপারটা দেখবে। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি, এরা দুজনেই কঠোরভাবে এর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কঠোর পদক্ষেপও নেন, পুলিশকেও কড়া হতে বলেন, কিন্তু তলা স্তরে অনেকে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলে সমাজ বিরোধীদের সাথে। সেইটাকে আরো কড়া ব্যবস্থা নিয়ে বন্ধ করতে হবে। বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলছেন যে সুবিধেবাদের রাজনীতি শেষ হওয়া দরকার, অনেকে সমঝোতা করে চলেন। একেবারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। গতকালও একথা বলেছেন, দিকে দিকে দুষ্কৃতীরা যেভাবে অস্ত্রের ঝনঝনানি, তিলজলা কাণ্ড হোক কিংবা কাকুলিয়া রোডের ঘটনা, যেখানে এখনো অধরা সোনা পাপ্পু, দিকে দিকে অস্ত্রের ঝনঝনানি, কোথাও বোমা উদ্ধার হচ্ছে। আর এই নিয়ে সরব হয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ। তিনি গতকালই বলেছিলেন যে ভোটে জিততে গুন্ডাদের গুরুত্ব নয়, ভোটে জিততে গেলে গুন্ডা মস্তানদের গুরুত্ব দেওয়া উচিত নয়। 2009 সালে বরানগরে মাত্র 3 জন কাউন্সিলর ছিল, আজ 32 জন। সেই অবস্থায় তিনি যে বরানগরে ভোট করে দেখিয়েছেন এবং সেটা তিনি বারবার সতর্ক করে দিচ্ছেন। আর আজকের ঘটনায় অস্বস্তি বেড়েছে শাসক দলের। মূল অভিযুক্ত এই ঘটনায়, হাওড়ার শুটআউটের ঘটনায় মূল অভিযুক্ত হারুন খানের সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ককে একেবারে বাইকে। দেখুন, যেখানে দলকে সতর্ক করে দিচ্ছেন এই গুন্ডাদের বাড়বাড়ন্ত নিয়ে সৌগত রায়, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ। সেই প্রসঙ্গে বিজেপির কি বক্তব্য, রাখবো আপনাদের সাথে। বিলম্বিত বোধোদয়, এবং সেই বোধোদয়ও এই জন্য হয়েছে যে উনি জানেন যে এরপরে উনি না ইলেকশন লড়তে পারবেন, না পার্টি ওনাকে টিকিট দেবে না। বয়স হয়ে গেছে, অসুস্থ অনেকটা, তো স্বাভাবিকভাবে উনি দেখছেন যে আর তো ওনার পাওয়ার কিছু নেই তৃণমূল থেকে, তাই বিবেকের ভূমিকা পালন করছেন। এবং কিন্তু সেটা বিলম্বিত বোধোদয়, কারণ তৃণমূল কংগ্রেস এদের হাত ধরে যেতে এই সমস্ত সমাজ বিরোধীরাই তৃণমূল কংগ্রেসের নেতা। সিপিএম আমলে সমাজ বিরোধীদের ব্যবহার রাজনীতিতে হতো, কিন্তু তারা নেতা হতে পারেনি। তৃণমূল কংগ্রেস এসে বাংলার রাজনীতিতে এই পরিবর্তন করেছে যে তারা গুন্ডাদেরকে নেতা বানিয়েছে। প্রতিবেশী সহ সকলেই বলেছে দুজনেই প্রমোটার ছিল। তাদের ব্যক্তিগত ঝগড়া, ক্লেশ, হিংস্র এই সমস্ত মানে ক্রিয়া প্রতিক্রিয়া সবটাই ছিল এবং হওয়া উচিত নয়। কিন্তু নিজস্ব এটাতে তো কোনো রাজনৈতিক বিষয় চলে আসে না, হওয়া উচিত নয়, এবং পুলিশ নিশ্চয়ই এই বিষয়টা দেখবে। দুজনেই প্রমোটার এবং একটা ডিসপিউট, তার মধ্যে গুলি করা, পুলিশ দেখে নেবে যে কোথা থেকে বন্দুকেরা বা পেলো, এগুলো আনলাইসেন্স রিভলভার্স কোথায়, সবটাই পুলিশ তাৎক্ষণিক নিশ্চয়ই অ্যাকশন ইতিমধ্যে আরম্ভও করেছে। না আইন শৃঙ্খলা অন্তত এই রাজ্যে, ইউপি মতো তো নয়, উত্তরপ্রদেশ কিংবা বিজেপি শাসিত রাজ্যগুলোতে নয়, দোষী যে আছে অবশ্যই তাকে ধরাও হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনবে। পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছেছে? এত অবৈধ অস্ত্রশস্ত্র আসছে কোথা থেকে? বগটুই হত্যাকাণ্ডের পরে মমতা ব্যানার্জি বলেছিলেন যে একটা অবৈধ অস্ত্রশস্ত্র পশ্চিমবাংলা না থাকে সব উদ্ধার করা হোক। তাহলে করতে ব্যর্থ হয়েছে। খোঁজ নিয়ে দেখুন, যে খুন করেছে আর যে খুন হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় দেখুন, আর যারা খুন করেছে, যেগুলো নাম পাওয়া যাচ্ছে, ভাসছে, দেখুন সব তৃণমূলের সাথে যুক্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।